না, আপনি চলে আসেন। ভাইয়া ভাইয়া, এই ঠান্ডার দিন তো মানে বসে আছি আর কি, ওরে বুঝছেন? বাবা, দেখা এত শীতে ধরছে রাজশাহীতে, এত ঠান্ডা? হ্যাঁ, এখন পড়া শুরু করছে আর কি। আর ধরেন কিছুক্ষণ পর দেখা গেছে যে আরেকটু বাড়বে। ভোরের দিকে ঠান্ডাটা বেশি বোঝা যায়, সকাল থেকে ঠান্ডাটা বোঝা যায়। বেশি না, আমিও সময় নিব না, আমি দাঁতের ডাক্তারের কাছে ছিলাম। তা কি বলেন? আমাকে ফেসবুক থেকে নোটিশ আসছে যে আপনি প্রতিদিন 2টা 3টা মনিটাইজ হবে তো, 2টা 3টা, এখন 2টা 3টা দুপুর থেকে অনেককে বলছি, কেউ আসতে চায় না। এই সংগ্রাহক অনেককে এমনি কথা বলে বলে ভাই লজ্জা লাগে, তো এখন কি বলবো, কিসের ইচ্ছা লজ্জা ভাইয়া? এটা আসলে এটা তো লজ্জার কিছু নাই। আমার মনে হয় আমরা যেমনি ফোনে কথা বলি, এখানে সেভাবে কথা বলা হয়। না। তো এটাকে জড়তা বললে বা লজ্জা করলে হয় না তো। না, লজ্জাটা হয়েছে ওই যে অনেকে দেখবে, প্রবলেম হয়ে গেছে এটা, বুঝছেন? ভাইয়া দেখি সমস্যাটা কোথায়। না, দেখবে তো, কারণ সংগ্রহ সংগ্রহ নিয়ে কথা বলতেছে, সংগ্রহের বিষয়ে দেখাতে খারাপ কি আছে? তখন আমি এটা আবার ভাইয়া আমি যে ভাই, মনে করি কি জানেন, এটা হচ্ছে কি ওই যে আসলে চর্চা করে না, এই চর্চার বিষয়টা আমরা তো ভাইয়া মনে করেন যে ওই ওই কথা বলতে বলতে একটু অভ্যস্ত হয়ে গেছি। প্রথম প্রথম আমাদের এরকম হয়েছে ভাইয়া, এই আমাদেরও কিন্তু এগুলো হচ্ছে, এই না, লজ্জা লাগছে কথা বলতে। আমিও পারতাম না কথা বলতে। এখন দেখি যে কথা বলি, কথা বলতে বলতে বলা হচ্ছে, আপনার সাথেও বলি, তো এই জন্য কথা বলি। ওই অপশন ডাকতে ডাকতে ভাইয়া মানে একবারে পুরো অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কথা বাজে না। আল্লাহর রহমতে এখন হ্যাঁ, বলতে পারি যে কোনো সিচুয়েশনে কথা বলা কি যায়। ভাই, আমাদের সাথে যোগ হয়েছে চিটাং থেকে রঞ্জিত বড়ুয়া দাদা। দাদা, আপনার চেহারা, ক্যামেরা নামান, দেখা যাচ্ছে না, ক্যামেরা নামান, আপনার ক্যামেরা শোনা যাচ্ছে নামান, না। ক্যামেরা নামান, আপনাকে দেখা যাচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামান, আরেকটু নামান। এই এবার ঠিক আছে, এবার হ্যাঁ, আবার উপরে উঠে গেছে, ক্যামেরা আরেকটু নামান। নামবে, আরেকটু নামবে। এবার ঠিক আছে, একটু এই যে, সাইডে। ঠিক যাই আছে। হোক দাদা, কি অবস্থা? কিন্তু কথা কথা ভাই, বোঝা কথা যাচ্ছে না, বোঝা অনেক যাচ্ছে না। সময় নেটের জন্য। আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই। ওই যে অনেক সময় মাইক্রোফোন এগুলো লাগে। যাই হোক, আমরা স্টার্ট করছি তো, স্টার্টে একটু চলুক গল্প, বেশি সময় নেব না। এখন রাত্রে 10টা 10:15 বাজে, আমি 2টা 3টার সময় ঘুমাই। তা, এমনি হঠাৎ ওই যে ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে যে তোমাকে 2 3টা প্রতিদিন লাইভ করতে। এখন কেউ না করলেও আমি এসে করব, কারণ অনেকের সাথে আমি একা একাই কথা বলবো। তো ভাবলাম ওই যে ইমেল আসবে, তাই। না একাও লাইভ করা যায়। এখন একজন হলে হয় কি 5 10 মিনিট কথা গল্প করা যায়। যাই হোক, চিরাঙের অবস্থা কি বলেন? ঠান্ডা কেমন? আলী ভাই, না ভালো আছে, খারাপ না, আমরা ভালো আছি মানে ঠান্ডা মোটামুটি। ধরছে? ও, একটু আপনি টমটমে উল্টা অবস্থা। বুঝছেন, বললাম যে ঠান্ডা কেমন, ঠান্ডা, শীত শীত। ও আচ্ছা, না ঠান্ডা আছে, সেরকম ঠান্ডা নাই। তো আলী ভাই, আপনার সাথে অনেক যোগ দেওয়া, মানে লাইভে যোগ দেওয়ার জন্য জি, অনেক আগ্রহ ছিল। তো তো আপনার সাথে একদিন লাইভ করব আমার কালেকশন নিয়ে। অনেক কালেকশন, আমার ইউজ পরিমাণ কালেকশন আছে। আমরা যত ওয়ার্ল্ডের যত রকম কয়েন আছে আমার আপনাদের কাছে তো রকি কালেকশন ভাইয়ের আছে। সাথে পরিচয় আছে তো, না? রাজশাহীর না আমাদের আমি রকি ভাই। রকি ভাইয়ের সাথে পরিচয় হবে এখনো নাই, কিন্তু আমি সেই রকম কোনো কালেক্টর না। এমনি কালেকশন করি অনেক আগে থেকে, তো 20 না, বছর আমরা কেউই আগে সেরকম থেকে। কালেক্টর না। কালেক্টর হইতে হবে লল্টু ভাইয়ের মতো, আমাদের রবিউল ভাইয়ের মতো। আমরা কেউই কিন্তু ওই মাপন না। আমরা এলাম শখের সন্ন্যাসী, শখের সন্ন্যাসী। ঠিক বলছি তাই না, কথা ঠিক আছে ভাই, আমরা আসলে শখের ইয়ে করি। আমাদের মানে যাত্রা মানে শুরু হয়েছে মাত্র, এটার কোনো শেষ তো আর নাই। এখন দেখা গেছে কেউ মোটামুটি অনেক দূর পর্যন্ত যাইতে পারে, কেউ যাইতে পারে না। তো দেখা যাক, আল্লাহ তাআলা অবশ্যই তো কোনো না কোনো জায়গায় নিয়ে যাবেন। এটাই হ্যাঁ, আর কি। এটা তো ঠিক। যাই হোক, ভালো লাগলো। ইয়ে ভাই, চিটাগাং কোথায় বাড়ি আপনার, মানে কোন জায়গায়? রঞ্জিত ভাই? রাউজান। আমার বাড়ি রাউজান।
আমি এখানে থাকি, নন্দনকাননে থাকি, কোতোয়ালির সামনে। যাই হোক, তাহলে তো আপনাকে মাঝে মাঝে আমরা চিটাগাঙে যারা থাকে সবাই অনেকে বলে যে চিটাগাঙে কেউ পরিচিত আছে যে শুটকি খাবো, শুটকি পাঠাতে। সেদিন ছেড়েজমান ভাই আসছে, শুনেন না আমার জন্য বড় একটা আচ্ছা চান্দা মাছ নিয়ে আসছে। আপনি বললে না, হবে, এখান থেকে ওইভাবে পাঠিয়ে দিব। রান্না করা কেউ নেই। আবার ওই শফিক, রেয়ার বাজারের শফিকুল ইসলাম আছে, উনিও কয়েক বড় বড় লইট্টা পাঠাইছে, খুব আচ্ছা স্বাদের, বুঝছেন ইয়ে ভাই আনার পর আচ্ছা আমাদের ওই যে ফজলুল চৌধুরী ভাই আমেরিকায় থাকে, আবার তুহিন ভাই আমেরিকায় থাকে, ওই যে শখের নোট কয়েনে আছে যে তুহিন ভাই, তুহিন আহমদ, জি জি জি, তোর চিনি বলে ভাইয়া তুই। ভাগযোগ করে কি সুন্দর নিয়ে চলে গেছে। আমি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছি, আচ্ছা 2বার। যাই হোক, পরে আমার ভাগে যেহেতু আমেরিকা যাবে আমি তো দেশে থেকে পাবো, ভাগ করে দিয়ে দিছি। চাপা শুটকি আনছি কিশোরগঞ্জ থেকে, চাপা শুটকিটা পছন্দ, ভর্তা বা এগুলো খাই। ওই চাপাও নিয়ে গেছে এর পরের বার। এরপরে আর শফিকুল ভাই আরেকবার পাঠিয়েছে, আর আমি দুবাই গেলাম, ওনার ভাইরা আবার শারজা থাকে, এই রেয়ার বাজারের শফিকুল ইসলাম ভাইয়ের অমায়িক ভদ্র। আমি যাওয়ার পর মনে করেন আমাকে জামাই আদর করছে দুবাইতে। জি ভাই। মাঝে মাঝে অনেক সময় মনে হয় হ্যাঁ আপনার হ্যাঁ, এখানে সজীব সজীব ভাই আছে না? ওই সজীব যে ভাই এর সাথে আমার সাথে দেখা হয় কয়েকবার। আমি ওই যে কক্সবাজার সজীব জোস থাকতে দাদা, দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সজীব ভাই, সজীব এই সজীব শেখ ভাই, ইয়ার শেখ কি ভাই। সজীব ভাই লাইভ করে যে, সজীব শেখ, সজীব সজীব শেখ। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমার এই সাথে আর কি। ভালো পরিচয়। যাই হোক, ভালো থাকবেন ভাই। আমি দেখি রকি ভাই, আমি আজকে চাউল, আতপ চাউল ভাঙাইছি, আতপ জি চাউল ভাই। ভাঙাই মানে ভিজায়া ভাঙাই নিয়ে আসছি আমার এই সামনে থেকে, সিনেমা হলের সামনে থেকে। দেখি পিঠার কালকে আয়োজন। সকালে চিটা পিঠা বানাবো, চিটা পিঠা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আপনি পিঠা বানাতে জানেন নাকি হ্যাঁ, আলী ভাই? আপনি কি পিঠা পিঠা বানাতে আসলে জানেন? অ্যাকচুয়ালি ইয়ে ভাই, আমি মনে করি কাজটা হলো একটা জেনারেল নলেজ, জেনারেল মাথাটা খাটাইলেই করা যায়। এখন মনে করেন সবটা পারি না, যেহেতু দেশের বাইরে থাকি, রাস্তাঘাট, ইন্ডিয়ান হোটেল টোটেল সব জায়গায় টয়লেটের কাজও করছি, টিম ওয়ার্কের মতো ম্যানেজার যেখানে দিছে, পারি রান্না বান্না, এগুলো পারি, সবই ভালো পারি। তা পিঠাটা ব্যাপারটা হচ্ছে কি, পিঠা মনে করেন যেটা এখানে দেখছি দেশে, ছিটা পিঠাটা সহজ। আগে মাকে দেখতাম ওই যে হিন্দুদের এরিয়া তো পাতলা মাটির পাতিল এনে ওই যে কচু ইয়ার ডাল দিয়ে এরকম তেলটা ইয়া করে ছিটা বানাইতো। তা আব্বা খুব ছিটকা পিঠা পছন্দ করতো, সকালবেলা ছিটকা পিঠা, ডিম ডিম ভাজি, খুব মজা, অথবা নারকেল দিয়ে একটু চিনি কোরানি দিয়ে। ছিটকা নারকেলের পিঠাটা, ভর্তা ভালো লাগে। হ্যাঁ নারকেলের ভর্তা ভালো লাগে। হ্যাঁ, নারকেলের ভর্তা তো অনেক মজা ভাই, নারকেলের ভর্তা তো অনেক মজা। অনেকে এই রেসিপিটা করতে পারে না ভাইয়া, অনেকে পারেই না, মানে বললে পরে অবাক হয়ে যায়। আসলে কিন্তু যে ভর্তা হয় এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, আবার যেমন নারকেলের, কালকে বলতেছিলাম রকি ভাইয়ের সাথে, নারকেলের তেল তোলা একেবারে সহজ, জি যদি একটা কাজের বুয়া থাকে একটু বাইটা দেয়, সে জি শুধু চিবার রসটা নিবে, জি জি। রসটা জাল কিন্তু তেল জাল দিয়ে, ভাপ হ্যাঁ, তেল সাদা বের হয়ে পানি, আসে। তেল শেষে থাকে, আর তেলের নিচে একটু দইয়ের মতো থাকে মুচকা। জি। জাস্ট ওই তেলটার সাথে একটু প্যারাসুট মিলাই নিতে হয়, ডাইরেক্ট তেল দিলে হয়তো ক্ষতি হতে পারে, এই জন্য। তো এগুলো কোনো ব্যাপার না, বুঝছেন দাদা, এগুলো খুব সহজ। যাক, আপনাকে পাওয়া গেছে শুটকির ব্যাপারে, শুটকি। আর রাজশাহী গেলে কলাই, কলাই, কলাই ডালের রুটি, কলাই ডাল খুব মজা, আমারও প্রিয়, আমার মা সবসময় কলাই ডাল। রুটি, মরিচের ভর্তা, পেঁয়াজ মরিচ একটা ভর্তা হয়, আর একটা হয় ধনিয়া পাতার ভর্তা, একটা হয় আপনার ওই বেগুন ভর্তা, আর একটা হচ্ছে শুটকি দিয়েও খাওয়া যায়, কিন্তু শুটকি দিয়ে টেস্টটা অত ভালো লাগে না, এটা ভালো লাগে ঝাল দিয়ে খেতে, বেগুন ভর্তা অথবা আপনার ওই ধনিয়া পাতার ভর্তা। জি ভাই, এখন তো সব খাওয়া দাওয়া হলো, এখন রকি ভাই একটা কালেকশনের একটা কয়েনের কথা বলেন, শেষ করে দিব। রঞ্জিত ভাই বলবে, আপনিও বলবেন, জি, যে কোনো আমি একজন সম্রাট আকবর বা শাহজাহানের একটা কয়েন সম্বন্ধে বলেন, আপনার কাছে আছে বা আপনি কালেকশন করতে গিয়ে মানে আপনার একটা স্মৃতি বলেন।
আচ্ছা ভাই, আকবরের কয়েনের ব্যাপারে যদি বলি, আকবরের কয়েন আসলে কিছু কিছু কয়েন হয় খুব রেয়ার, যেগুলো মানে হাতে নিচে ঠিকই কিন্তু ভাই সংগ্রহ করতে পারি না, এটা একটা দুঃখজনক বিষয়। আর এমনি মোটামুটি কমন কিছু কয়েন পাওয়া যায়। শাহজাহানের কয়েন বলেন, সেগুলো দেখা গেছে যে মিনিমাম রেয়ার। আর কিছু আছে একটু মানে আনকমন টাইপের হয় বা একটু অন্যরকম হয়। আর শাহজাহানের কয়েনের মধ্যে একটু মানে সৌন্দর্যটা বেশি দেখা যায় কি জানেন, মানে এক একটা এক এক রকমের হয়। দেখা গেছে আমরা সাধারণত যেটা কমন দেখি সেটা হচ্ছে যে বক্সের মধ্যে যেটা থাকে, মানে চার কোণার মধ্যে যেটা হয় সেটা। এছাড়াও কিন্তু আরো সুন্দর ক্যালিওগ্রাফিরে আপনার শাহজাহানের কয়েন সুন্দর সুন্দর। আকবরেরও এরকম যেগুলো আর কি আনকমন মিন্ট আছে, সেগুলো কিন্তু খুব সুন্দর প্যাটার্নের এবং সুন্দর কারুকাজ করা, ক্যালিওগ্রাফি করা আর কি, খুব সুন্দর। ভাইয়া আসলে না পাওয়ার হিসাব করলে তো আসলে অনেক হয়ে দাঁড়াবে। আসলে না পাওয়ার হিসাবটা করি না, আর যেটা হাতে পাওয়া যায় বা যেটা নাগালের মধ্যে থাকে সেটা নেওয়ার চেষ্টা করি আর কি, এরকম। এমনি যদি বলেন মুঘল কয়েন্স আসলে সুন্দর ভাইয়া, মুঘল কয়েন্স খুবই সুন্দর। অ্যাজ ইকুয়াল আপনি যদি বলেন, হ্যাঁ, বা এখানে বাবর আছে, হুমায়ুন আছে, এদের কয়েন গুলো খুব, এগুলো তো খুব এক্সপেন্সিভ কয়েন। আগে যাও দেখছি বা কারো হাতেও দেখা গেছে, এখন কিন্তু খুব একটা মানুষের হাতে দেখা যায় না। আছে মানুষের কাছে, হয়তো হাতে গোনা কম মানুষের কাছে। আগে দাম দেখছি খুব কম ছিল ভাইয়া, কিন্তু আমাদের যে সময়ে দামের কম ছিল, তারপরে আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে সেই সময়। কারণ একটা কয়েন যদি সেই সময় 1,500 2,000 টাকা হয়, অনেক আগের কথাই বলতেছি ভাইয়া, তারপর অনেক কিছু ছিল দামটা তখন। কেনা যাইতো না এমন কিছু না, কেনা যাইতো, কিন্তু আসলে দামটা বেশি হয়ে যেত। এখন তো এগুলো চিন্তার বাইরে, এগুলো তো 25,000 30,000 হয়ে গেছে ভাইয়া ও, কয়েনগুলো। অনেক এত দাম হয়ে গেছে। জি ভাইয়া, জি, এখন 25-30-এর নিচে পাওয়া যায় না, 25-30। বাবর হুমায়ুন এদের কয়েনগুলো, বাবরের তো এরকমই দাম বাবা, মানে আমার তখন আইডিয়া, তো। দামটা দেখে আর কি আমি অবাক হয়ে গেলাম আর কি। জি, জি ভাইয়া। আরো কিছু হয়, আরো মানে আরো ভালো পর্যায়ে গেলে পর আরো দামটা কিছুটা বেশি বেড়ে যায়, এরকম আর কি ভাই। আচ্ছা, ওই আর কয়েন গুলো, ওই যে পাঁচ মার্ক বলে যে কি কয়েন গুলো একটু লম্বা লম্বা হয় জি, এবারে। বেনবার ভাই, বেনবার, গান্ধারা বেনবার, ও, ওইটা আসলে এগুলো 5 মার্কি কয়েন। ওইটা ওইটার বেশ ওয়েট হয় এবং ওইটা ওজনে বেশি যেহেতু, আর ওটার নকশাটা খুব সুন্দর হয়। ওই ছাপাঙ্কিত যে অংশগুলো আছে সেগুলো খুব নিখুঁত এবং খুব পুরু, মানে খুব ভালোভাবে পাঞ্চ করা ওগুলো। দেখতে সুন্দর লাগে ভাই গান্ধারা কয়েন গুলো। আর এমনি যদি পাঞ্চ মার্ক বলেন, পাঞ্চ মার্ক এক একটা এক এক রকম হয়। আমাদের আমরা যেসব সাব মানে এখানে আশেপাশে হিসেবে যাই যেগুলো পাই, বা ইন্ডিয়ার যে স্টেট হিসেবে যেগুলো পাই, সেগুলোর যদি ইয়ে হিসেব করি, তাহলে সবগুলো একটা থেকে একটা অন্যরকম দেখতে, ব্যতিক্রম, ওজনও আলাদা হয় পাঁচ মার্ক কয়েন গুলো। এবার দেখলাম আমাদের নজরুল ভাই পাঁচ মার্ক কয়েন নিয়ে অ্যাটেন্ড করছে, রবিল ভাইরও বেশ ভালো ভালো। রবিল ভাই এক্সট্রা অর্ডিনারি। রবিল ভাইয়ের কথা বলে শেষ করা যায় না। তো যাই হোক, ইয়ার কয়েন দেখলাম। আমাদের শামসুদ্দিন ভাইরও বুথে অনেক কয়েন দেখলাম। জি, আসলে অবাক হওয়ার মতো, এনারা আসলে বিশাল সংগ্রাহক। এই যে আমাদের সজীব ঘোষ দাদা, আদাব ভাই, ভাই আদাব, আসসালামু আলাইকুম। আমার, উনি আমার সবচেয়ে প্রিয় বড় ভাই সজীব ঘোষ দাদা চলে আসছেন। ভাই সেদিন সালাম দিয়েছিলেন, আমি আগে দেখতে পারি নাই, দাদা মনে হয় দেখতেছেন। দাদাকেও একদিন লাইনে চলে আসবো, দাদার ভালো ভালো কয়েন আছে। আমার মেয়েকে কিছু ভিডিও দিয়েছে, দাদার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সে কিছুদিন আগেও পেজে দাদার একটা ভিডিও ছাড়া হয়েছে, পুরানো ভিডিও আমার মেয়ের চ্যানেল থেকে নিয়ে। যাই হোক, ইব্রাহিম শেখ আছি ভালো। এবার আমাদের এই দাদা বলেন, রঞ্জিত দাদা কিছু বলেন। জি, হ্যাঁ, জি আলী ভাই, আমার কাছে কিভাবে দেখাই, আমার কাছে দেখেন আপনি একটু কতগুলো কয়েন। দূরে আমি চলে কিন্তু যান অনেক কয়েন তাহলে। চিনিও না, আপনি একটু, এগুলো আমি না না, চিনিও না। দেখা যায় না। দেখেন দেখেন, আপনি একটু দেখা দূরে যায়। চলে যান, আপনি একটু পিছনে যান। হাতে নিয়ে দেখেন, হাতে নিয়ে বা হাতে উঠে রাখতে হবে। জি, দেখা যায় না, দেখা যায় দেখা যায়, না, না এখনো না। এখন দেখা যায়। আরো উঠান, হাত উঠান, এখন হাত। হ্যাঁ, দেখেন, হাত পিছনে নিয়ে যান, এখন আপনার বডির দিকে নিয়ে যান। এই, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। একটু এদিকে আনেন, হ্যাঁ দেখা যায়। একটু লাড়ান, আমরা শুনি, দেখি, একটু শব্দ শুনি। হ্যাঁ, আমার একটা পছন্দ হয়েছে, রকি ভাইয়েরও একটা পছন্দ হয়েছে মনে হয়। দুইটা দুইটা নেই। এগুলো আরে সব রূপার না, কয়েন, এই জন্য তো এগুলো আমি বললাম রূপার চিনিও না। কয়েন বেশি চিনে আমাদের রকি ভাই। একটা আমার পছন্দ হয়েছে, দুইটা পাঠিয়ে দিয়েন, কোরিয়ার খরচ দিয়ে দিব। বিকাশ নাম্বারটা বলুন।
আমরা আগে এটা তাই অনেক জি ভাই অনেক অনেক এই দেখেন, জি ভাই এই দেখেন আগে এখানে দেখে অনেক, এটা কিনা ভাই কয়েন এই থাকলে দেখেন তো হলো না কয়েন ভাই বুঝলাম আপনার কাছে অনেক আছে বস্তা ভরা কিন্তু এটা তো ছবিতে বোঝা যাবে না রকি ভাইয়ের কাছে পাঠানো লাগবে না, এগুলো দেখা সব যায় না রূপার ভাই কয়েন, কিন্তু সব ইয়েতে ব্রিটিশের, ব্রিটিশের। দেখা যায় না কিছু হাত উঠান আপনি তো ক্যামেরায় বুঝতে পারেন আরো উঠান আরো হাত উঠান আপনি পিছনে চলে যান এই হ্যাঁ এখন দেখা যায় পিছনে যান হাত পিছনে নেন হাত লাড়েন না ও ভাই আমি আপনাকে বলে দিই আপনি কাউকে এগুলো দেখাবেন না আমি দেখি কাল পরশু চিটাগাং আসতেছি অর্ধেক আপনার অর্ধেক আমার তাই অনেক অনেক আমার এই যে আমেরিকার আচ্ছা দুটো যাই হোক কয়েনও অনেক আছে। সময়ে চলে গেছি চলে আসেন ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম কথা এই জি জি আলী ভাই, এই 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 জিনিসটা দেখেন। একটু উপরে উঠান দেখা যায় না কিছু আপনি নিচে ধরে রাখছেন আরো উপরে আরেকটু উপরে আরেকটু উপরে আরেক পাশে আনেন এই পাশে বাস সাইডে হ্যাঁ। হ্যাঁ, দেখা যায় না আপনি কয়েনটা এইভাবে ধরেন সমান করে এটা কি নিচে নামান নিচে হ্যাঁ এই ধরে রাখেন এখান ধরে রাখেন দেখ আপনি ক্যামেরাটা ওইভাবে দেখা যায় না ভাই আর আমি কি করুম চিটাগাং থেকে পাবো না ওই যে ঠিক আছে দাদা দেখলাম ওই যে সজীব ঘোষ দাদা কি বললো দেখেন আপনাকে কি বলতেছে আমি চিটাগাং থেকে কিছু পাবো না দেখা যায় না দেখা যায় না হাত এটা অনেক দুর্লভ কয়েন, এক ডলারের আপনি হাতটা উপরে উঠান 1795 এই যে এখন ঠিক আছে আর একটু নিচে নামান অল্প একটু নিচে এই তো ঠিক আছে হ্যাঁ এটাই আমার পছন্দ হয়েছে এটা দেখি কিভাবে আপনার থেকে আনা যায় সজীব ঘোষ দাদা চিটাগাং থেকে বলতেছে তিনি কিছু পান না আমরা সব নিয়ে নিচ্ছি যাই হোক আজকে ভালো লাগলো তাই ঠিক আছে রাখেন এবার ফেসে আসেন ফেসে আসেন রেখে দেন বিদায় নেই রকি ভাই মনে হয় বিদায় নিয়ে গেছে না রকি ভাই দেখতেছে আচ্ছা তা আচ্ছা আমরা এবার ভাই, কথা বলে বিদায় নিই আসলে অল্প সময় আর থাকবো বলে চলে আসছি আজকে প্রথম আসছি তো মানে আপনার সাথে আচ্ছা আচ্ছা। না, আমার প্রচুর, আপনি আসেন, প্রচুর কালেকশন আছে আমার, আপনি মানে কালেকশন দেখে দেখে তো আমি পাগল পাগল হবো হয়ে আপনি যাবেন। একটু মাথার ক্যামেরাটা নামান আপনাকে দেখা যায় না ক্যামেরাটা নামান এই ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এখন আমার অনেক জি অ্যালবাম আছে, বুঝছেন, আপনাকে দেখাবো, আপনি অবশ্যই আসেন। যাব যদি সৌভাগ্য হয় অবশ্যই আপনার সংগ্রহ দেখতে যাব আর যারা যারা দেখতেছে আজকের মতো মাঝে মাঝে আসবেন গল্প করব ঠিক আছে মনে কষ্ট নিয়ে আসবেন ঠিক আছে, ইচ্ছা করলে প্রতিদিনও ঠিক আছে ভাইয়া, ঠিক তাহলে আছে ঠিক আছে আলী ভাই, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এভাবে কেউ যদি লাইভে আসতে চান গল্প করতে চান অবশ্যই আসবেন নতুন কেউ হলে আমি তাদেরকে কোনো নোট বা এটা পুরস্কার দিব সবাই জেনে রাখেন তবে সজীব ঘোষ দাদা সিরাজুল ইসলাম ভাই না নতুন কেউ না যে মানে পুরানো কেউ না নতুন কেউ থাকলে হয়তো কারণ আমার কাছে গিফটে দেওয়ার মতো প্রচুর নোট আছে কয়েনও আছে যারা নতুন তাদেরকে সুযোগ দেওয়া উচিত তো আপনারা শেয়ার করে দিবেন আর সংগ্রহ নিয়ে গল্প করলে হবে কি কেউ না কেউ কিছু জানতে পারবে আমাদের এখানে তো এটা কেউ করে না আমি না হয় করেছি আমার সাথে আলাপ করবেন ভালো লাগবে 5-10 মিনিট কথা বললে অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তো দাদা খোদা হাফেজ আবার কথা হবে যখন সময় পাবে আপনি আমাকে সিগন্যাল বা দিয়ে দিয়েন আমরা না হয় একটু গল্প করলাম ভালো লাগলো সংগ্রহ নিয়ে সজীব ঠিক আছে, খোদা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম। সালাম বিদায় নিলাম আপনাদের থেকে মতিউর রকি ভাই বিদায় নিলাম রাসেল কাজী ভাই বিদায় নিলাম আনাব ভাই বিদায় নিলাম ধন্যবাদ সকলকে তাহলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আবার আগামী দিন আসবো লাইভে থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে